হ্যালো বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি মধুশ্রী। আজ কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য, যেমন ইউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড নামে কোন অ্যাসিড পরিচিত? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl যাকে আমরা বলি, সেটা মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড নামে পরিচিত। আরেকটা প্রশ্ন খুব পরে, রসায়নের রাজা কাকে বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, H2SO4। নাইট্রিক অ্যাসিড HNO3 কে আমরা কী নামে চিনি? অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল হিসেবে চিনি। তিনটি প্রধান খনিজ অ্যাসিড যদি জিজ্ঞাসা করা হয় আমাদের, তাহলে আমরা কোন তিনটের নাম বলবো? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। তাহলে এতক্ষণ আমরা যে তিনটে অ্যাসিড নিয়ে কথা বললাম, সেই তিনটেই কিন্তু হলো প্রধান খনিজ অ্যাসিড। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু সাধারণ উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকে, এবং যদি বলা হয় একটি জারক অ্যাসিডের নাম হল কি, তাহলে হবে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। এবং যদি অজারক অ্যাসিড জানতে চাওয়া হয়, তখন বলতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোবোমিক অ্যাসিড, HBr। পরীক্ষায় মাঝে মাঝেই খুব এই কোশ্চেনটা আসে যে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি? তার পুরো নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড, সংকেত H2H2O7। আর একটা প্রশ্ন, তীব্র জল শোষক বা তীব্র নিরোধক অ্যাসিড কোনটি? সেটা হবে আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিড, H2SO4। যে অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় এবং যে অ্যাসিডের বিজারণ ক্ষমতা নেই, এবং যে অ্যাসিড অতি গাঢ় বা ধূমায়মান অবস্থায় লোহাকে নিষ্ক্রিয় করে দেয়। তাহলে তিনটে পয়েন্ট, একটা হচ্ছে যে অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়, যে অ্যাসিডের বিজারণ ক্ষমতা নেই, এবং যে অ্যাসিড অতি গাঢ় বা ধূমায়মান অবস্থায় লোহাকে নিষ্ক্রিয় করে দেয়, সেই অ্যাসিডটির নাম কি? সেই অ্যাসিডটির নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3। এবার সালফিউরিক অ্যাসিড সংক্রান্ত কিছু প্রশ্ন আসে, যেমন মার্বেল পাথরের ইমারত যে অ্যাসিডের সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয়। বা আরেকটা প্রশ্ন খুব দেখা যায় যে বিভিন্ন পদ্ধতিতে তো অ্যাসিড প্রস্তুত করা হয়, তার মধ্যে স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? তখন দুটোরই উত্তর হবে সালফিউরিক অ্যাসিড, H2SO4, যার আরও কি নাম বললাম? অয়েল অফ ভিট্রিয়ল, অথবা যাকে বলা হয় রসায়নের রাজা। ধূমায়মান HNO3 কী করে পাবো আমরা? ধূমায়মান HNO3 গাঢ় HNO3-তে স্টার্চ মিশিয়ে পাতন করলে পাওয়া যায়। আমরা যে সিরাপ বা ওষুধ খাই, তাতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl গ্যাসকে শুষ্ক করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড। কোন অ্যাসিডের সংস্পর্শে চিনি কালো হয়ে যায়? সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডের লিটমাসের বর্ণ কি হয়? নীল থেকে লাল হয়। কিছু তীব্র অ্যাসিডের যদি নাম বলতে হয়, তাহলে আমরা বলবো HCl, H2SO4, HNO3। যে প্রথম তিনটে খনিজ অ্যাসিড বললাম, ওই তিনটেই কিন্তু তীব্র অ্যাসিড। মৃদু অ্যাসিডের নাম যদি জানতে চাওয়া হয়, যে কোনো জৈব অ্যাসিড
যেমন HBr, HCN, HI প্রভৃতি। আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসছে, অ্যাকোয়ারিজিয়া কাকে বলা হয়? অ্যাকোয়ারিজিয়ার অপর একটা নাম হচ্ছে অম্লরাজ। কোথায় ব্যবহার করা হয় অ্যাকোয়ারিজিয়া? স্বর্ণকারেরা যে অ্যাসিড মিশ্রণ ব্যবহার করেন তারই নাম হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। কিভাবে তৈরি করা হয় না, 3 আয়তন গাঢ় HCl ও 1 আয়তন গাঢ় HNO3 এর মিশ্রণ, 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণে অ্যাকোয়ারিজিয়া তৈরি হয় বা অম্লরাজ। এবং স্বর্ণকাররা অ্যাসিড যে মিশ্রণ ব্যবহার করেন সেটার নামই হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে এটা আমি কেমিস্ট্রির একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাসিড সম্পর্কিত অনেক কিছু তথ্য আজকে শেয়ার করলাম। তোমরা সবাই মন দিয়ে চ্যানেলটি দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, লাইক করো এবং কমেন্টস করো কেমন তোমাদের লাগছে চ্যানেলটা। আজ তাহলে এখানেই শেষ করছি।